মুমতাজুল তোমার লেকচারের ধার ধারে না হুমায়ুন কবির। তুমি মুর্শিদাবাদে যেখানে জালসা করতে আসবা তোমার সাথে ওই কথার কৈফিয়ত আমি নেবো, তারপরে তোমাকে ছাড়বো। দেখি তোমার পিছনে কে আছে, কয়টা লোক তোমাকে সাপোর্ট দেয় দেখবো আমি। তোমার জালসা করে খাওয়া বন্ধ করে দেবো, তোমার মুনাফেকগিরি করা বন্ধ করে দেবো। মুনাফেকরা আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে এই করা উচিত না, এই করা উচিত না, কলেজ করুক, হসপিটাল করুক। আরে সরকার কিসের জন্য আছে? সরকার তো হসপিটাল করার জন্য আছে, সরকার তো কলেজ করার জন্য আছে, সরকার তো বিশ্ববিদ্যালয় করার জন্য আছে। এখানে একটা এত বড় জেলা একটা মেডিকেল কলেজ আছে, তার পরিষেবা সারাদিন আপনারা যান, যে ভিজিট করুন, কটা মানুষ বিনা চিকিৎসায়, এক একটা রুগী দুটো বেডে, একটা বেডে দুটো করে রুগী, তিনটে করে রুগী শুয়ে রাখা হচ্ছে। সুস্থতা হওয়ার আগে তো আরো অসুস্থতা তার বেড়ে যাবে। সেসব জায়গায় তোমার কথা বলার ক্ষমতা নাই। কিছু মুনাফেক মুসলমান আছে, তারা কি বলছে তাদের কথার আমার কাছে কোনো গুরুত্ব নেই। যেমন মুমতাজুল, উনি জালসা করে বেড়ান, মুসলিম সমাজের কোরআন হাদিসকে বিক্রি করে খান, কোরআন হাদিস থেকে উদ্ধৃত করে টাকার বিনিময়ে তিনি জালসা করে বেড়ান। তিনি যদি এত উপদেশ দিচ্ছেন, তা তিনার উপদেশটা আমি গুরুত্ব দিতাম যদি তিনি 1 মাস আগে থেকে লোকের কাছ থেকে অ্যাডভান্স নিয়ে তারপরে তিনি কোরআন হাদিসের ব্যাখ্যা করতে যান। আমরা রাজনীতি করি, রাজনীতির মঞ্চে আমরা যখন কোথাও কোনো মঞ্চে ভাষণ দেওয়ার জন্য, সে দমকল হোক, জলঙ্গি হোক, চাই জঙ্গিপুর হোক, চাই ফারাক্কা হোক, চাই রেজিনগর হোক, বেলডাঙ্গা হোক, কোথাও যখন আমরা রাজনৈতিক বক্তৃতা দেওয়ার জন্য কোনো মঞ্চে যাই, এই মুমতাজুলদের মতন আমরা কারো সাথে অ্যাডভান্স নিই না, কারো কাছ থেকে তেলের পয়সাও চাই না। আমাদের গাড়ি রোজগারের পয়সায় তেল পুরে আমরা সেখানে গিয়ে বক্তৃতা করতে যাই। কাজেই এখান থেকে মুমতাজুলদের সঙ্গে আমার পার্থক্য। কারণ মুমতাজুলরা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে বোঝাতে যায়, কিন্তু নিঃস্বার্থে না, নিজের ব্যক্তিগত স্বার্থটাকে আগে মানে কার্যকরী করে, বা আগে অ্যাডভান্স টাকা নেয়, তারপরে তিনি যে ভাষণ মারতে যান। তিনি আবার আমাকে জ্ঞান দিচ্ছে যে একটি ইসলামিক হসপিটাল করলে ভালো হতো, একটি মসজিদের কোনো দরকার নেই। আরে মসজিদের দরকার নাই তো তোমার ভাষণের কি দরকার? তুমি যে ইউটিউব চালাও, ইউটিউব চালিয়ে পয়সা রোজগার করো, ওটা কোরআন হাদিস মোতাবেক হারাম। তুমি সেটা তো কাউকে প্রচার করো না বন্ধু, যে আমি হারাম খাই, হারামখোর। হারামখোরদের কথা আল্লাহ কোনোদিনই কবুল করবে না। আপনারা প্রত্যেকেই বক্তব্য শুনতে পেলেন যে আমরা প্রত্যেকেই জানি, অবগত আমরা প্রত্যেকে হয়েছি যে বেলডাঙ্গার জমিনে হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরি মসজিদ করবেন। এতে নিয়ে কিছু মৌলানা, কিছু আলেম দাবি করছে এরা সবাই মসজিদের বিরুদ্ধে তারা বক্তব্য দিচ্ছে এবং আপনারা সবাই শুনতে পাচ্ছেন। যেমন হুমায়ুন কবির মহাশয় তিনি বাবরের নামে বাবরি মসজিদ মানে কি করতে চান, এই জন্য কিছু মানে কি মৌলানা, কিছু আলেম দাবি করছে, এরা বলছে যে না, মসজিদ এতদিন ধরে করলো না, অনেক মসজিদে মুসল্লি হয় না, অনেক মসজিদ বন্ধ হয়ে আছে, সেই মসজিদগুলো মানে কি হুমায়ুন কবির কেন চালু করতে পারলো না, বা এতদিন ধরে হুমায়ুন কবির কেন মানে কি যে বাবরি মসজিদ তো কবেই মানে ধ্বংস করে দিয়েছে, তখন কেন এইগুলো করলো না, তার প্রেক্ষিতে হসপিটাল করুক, তার মানে কি পরে মানে কি যে শিক্ষা প্রতিষ্ঠান করে দিক। এই রকমভাবে অনেকে অনেক রকমের মানে কি যে অ্যাঙ্গেল থেকে কথা বলছে। তো বিশেষ করে আপনারা দেখলেন যে হুমায়ুন কবির মহাশয় তিনি যে কথাগুলো বলেছিলেন, তার পাল্টা মানে কি যে এখানে মুমতাজুল ইসলাম থেকে শুরু করে কিছু মাওলানা এরা মানে বক্তব্য দিচ্ছিল। তো এই মুমতাজুল ইসলাম যখনই বক্তব্য দিচ্ছিল একদমই মানে মসজিদের বিরুদ্ধেই কথা বলছিল।
আর যতগুলো কথা মানে কি আমরা শুনতে পেলাম তার মুখ থেকে, যতগুলো বক্তব্য শুনেছি, প্রত্যেকটার বক্তব্য একটাই উদ্দেশ্য, যে মসজিদের বিরোধিতা। কারণ এখানে বলতে চাচ্ছে যে মসজিদ যদি হয় তাহলে মানে কি একটা মানে কি দ্বন্দ্ব বাঁধবে, কি হয়তো বিভিন্ন মানে কি কারণ সে মানে কি তুলে ধরে বলছে শিক্ষা প্রতিষ্ঠান করা দরকার, হ্যান ত্যান এইসব কথা বলছে। তো আমি বলবো যে শিক্ষা প্রতিষ্ঠান করার দরকার, যে সরকার করবে, কলেজ করলে সরকার করবে। এখানে হুমায়ুন কবির মহাশয় তিনি বলেছেন যে আমি কোনো রাজনীতির দিক দিয়ে বলছি না, আমি এটা নিজে ব্যক্তিগতভাবে মানে ব্যক্তিগত সম্পত্তি কিনে মানে কি মুসলমানের টাকাতে আমি বাবরি মসজিদ করব, তার পিছনে শিক্ষা প্রতিষ্ঠান হবে, হসপিটালও হবে, এই রকম কথা তিনি বলেছেন। তো এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি মুমতাজুলের বক্তব্য শুনে তিনি এত মানে কি যে মনে দুঃখ আঘাত লেগে গিয়েছে যে হুমায়ুন কবির মহাশয়, যে আমি একটা মসজিদ তৈরি করব, আর সেই মসজিদ তৈরি করাতে বাধা দিচ্ছে এক শ্রেণী বক্তারা, যারা বক্তব্য দিয়ে বেড়াচ্ছে, যারা বক্তা, এরা মানে কি বিভ্রান্তি করছে। এই জন্য হুমায়ুন কবির মহাশয় তিনি মুমতাজুল ইসলামকে যে কথাগুলো বলেছে একদমই ঠিকই কথা বলেছে। কারণ আজ বর্তমান সময়ে কিছু মানে কি আপনার মুনাফিক কিছু মানে কি বক্তা বেরিয়েছে, কিছু আপনার ইমান চোর বক্তা বেরিয়েছে। এরা মানে কি শুধু মানে কি যে আপনার ভালো কাজে মানে কি করতে দেবে না, ভালো কাজে সবসময় বিরোধিতা করে। এই জন্য হুমায়ুন কবির মহাশয়কে আমি স্যালুট জানাবো যে মুমতাজুল ইসলামকে যোগ্য জবাব দেওয়ার জন্য। এই রকমই জবাব মানে কি দেওয়া প্রয়োজন, যারা হাদিসের বিরুদ্ধে কথা বলবে, যারা নবীর শানে গুস্তাখি করবে, আল্লাহর শানে গুস্তাখি করবে, নামাজ নিয়ে তা মানে কি যে এখানে মানে কি যে আপনার নামাজ নিয়ে সমালোচনা করে, বিভিন্ন রকমের মসলা মাসাইলকে তারা বিভ্রান্তিমূলক করে বক্তব্য দেয়, এবং পীর মানা যাবে না, এবং আপনার বায়াত হওয়া যাবে না, নবীকে মাটির তৈরি বলে, এই রকম করে তারা ওয়াজ নসিহত করে মানুষের ইমানটা মানে কি শেষ করার চেষ্টা করছে। তাই আমি বলবো যে হুমায়ুন কবির মহাশয় আপনাকে মানে কি মানে অশেষ ধন্যবাদ। যদি আপনি যদি আরও পারেন, যদি হাদিস কোরআন অনুযায়ী যারা ওয়াজ করবে, হাদিস কোরআনের বাইরে যারা বলতে যাবে, তাদের বিরুদ্ধে আপনি যদি এরকম যদি মানে কি কথা যদি বলতেন, তাহলে আমরা আরও খুশি হতাম। তাহলে তারা কোনো দিন নবীর শানে গুস্তাখি, সাহাবাদের শানে গুস্তাখি এবং মাযহাবকে নিয়ে গুস্তাখি করা এবং মানে কি উলিয়া দেখে নিয়ে গুস্তাখি করা মূলক কথা বলা এরা সাহস পাবে না। তাই আমি বলবো মুর্শিদাবাদের মানে কি যে মুর্শিদাবাদের ভরতপুরের মানে কি এমএলএ আপনার হুমায়ুন কবির মহাশয়কে বলবো যে আপনি অবশ্যই এই সমস্ত বক্তাগুলোকে আপনি মানে চিহ্নিত করুন, যারা মানে কি এইরকমভাবে ইমানকে লুটানোর চেষ্টা করছে। আর যে বক্তাগুলো ইমান মানে লুটানোর চেষ্টা করে, মানুষকে ভুল বার্তা দেয়, এরাই আপনার বিভিন্ন মসলা মাসাইলকে নিয়েও বিভ্রান্তি করছে। তাই আমি বলবো এইগুলো একদমই আপনি ঠিকই কথা বলেছেন। কারণ এরা টাকা নিয়ে মানে কি জলসা মাহফিল করবে, আর মানে কি মিলাদ করার দিন তারিখ করে জায়েজ নয়, আবার তারাই দেখছে দিন তারিখ করে জালসা করছে, তাদের কাছে জায়েজ হচ্ছে। এইগুলো সব নিজের ব্যক্তিগত পকেট গরম করার জন্য, মানে নিজের ধান্দা ছাড়া কিছুই বুঝে না। এই জন্য সমাজগুলো আজ রসতলে চলে যাচ্ছে। তাই আমি বলবো যে এই কাজগুলো একদমই উচিত নয়। হুমায়ুন কবির মহাশয় তিনি মসজিদ করবে, মসজিদ হচ্ছে করা মানে কি আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি মসজিদ করলো তার জন্য আল্লাহ পাক জান্নাতে তার জন্য একটা বাগান তৈরি করে দেবে, ঘর তৈরি করে দেবেন, এবং মানে কি যে জান্নাতে তার জন্য একটা ঘর তৈরি হবে। তাই তিনি নিয়াত করেছে, সেই নিয়াতটা আল্লাহ পাক যেন পূরণ করেন। আল্লাহুম্মা আমিন।